তোর নাম হয় রানীমা? আশীর্বাদ করি মা। তুই আমাকে ডাকলি রানীমা? এই কেমন কথা দাসী? কেন আমি আবার কি বললাম? ভালো করে বলো রানীমা, তুমি আমায় ডেকেছো? কিরকম? রানীমা আপনি আমায় ডেকেছেন? এত ফের ভেতর ভাষা আমি বলতে পারি না। কিন্তু এতদিন তো দেখছিলাম তুমি গান গাইতে পারতে ভালো, এখন তো দেখছি সুন্দর নাচ শিখেছো মা। কোথায় শিখলে এমন নাচ? ও মা, এটা কোথায় শিখেছি? কোথায়? ওই যে বই ওখানে একটা ভাঙা ব্রিজ হচ্ছে না এখন, ওই কালীতলাতে? কালীতলাতে ওখানে একটা ডান্স মাস্টার আছে, ওই শিখিয়েছে আমাকে এরকম ডান্স। সত্যি মা খুব ভালো, তুমি ওর কাছেই শিখো মা, তাহলে তুমি অনেক দূর যেতে পারবে। আর রানীমা কেন ডাকলেন এটা বলেন? অনেকদিন তো প্রাসাদের মধ্যেই থাকি মা। হ্যাঁ, লোকের নানান কথার কারণে এই প্রাসাদের বাইরে আমি যেতে পারি না। বলবে না? তাই আজ আমার মনে ইচ্ছে হ্যাঁ রানীমা বল। আমি ওই মানসরোবরে স্নান করতে যাব। তো যাবেন তো যান, আমাকে ফের টাকাটা কি আছে? আমার মেলায় কাজ পড়ে আছে এত বড় বাড়িটাতে। আজ তোমাকে কোনো কাজ করতে হবে না। আর শোনেন, আমি আপনার সাথে বাড়ির বাইরে যাব না। কেন? গেলে কি হবে? এই পাড়ার একটা মাগিরা ভালো নাই। অমন কথা বলতে নেই মা। আমি যদি বাড়ির বাইরে যাই তাহলে এই মাগিগুলো আমাকে বলে কি তিন ভাতারি। কেন বলে তোমায় এইসব কথা? কেন বলে? শুনবেন আমার দুঃখের কথা? বলো মা। আমার বাবা আমার প্রথমে একটা বিয়া দিল। বিয়ে দিল? হ্যাঁ। কোথায় বিয়ে দিল? ওই যে ইয়াতে, চাচলে। চাচলে? হ্যাঁ মা, বিয়ে দিল তো দিল, কি বলবো এত কাজ আমি আর পারি না। গোবর দিতে, ভাত রাঁধতে আমার আর কুলায় না শরীরে রানীমা। কিন্তু স্বামীর ঘরে গেলে মা সংসারের কাজকর্ম। তো স্বামীর ঘরে গেছি, আমি কি কাজ করতে গেছি? স্বামী আমাকে বিয়া করে নিয়ে গেছে খাওয়াবে। তার মানে তুমি কোনো কাজ করবে না? না, ওটা হলো, ওটা হয়ে ফের একটা আমি নিজের পছন্দেতে বিয়া করলো। আবার করলে? হ্যাঁ। কোথায় করলে? কেমন করলাম জানেন? কেমন? ওটা আবার কি? আল্লাহু আকবার। ও মা, তুমি অন্য ধর্মে বিয়ে করেছিলে? কি করবো, এত চেষ্টা ছিল, জামাই পারলাম না রানীমা। জামাই বুঝি খুব ভালো ছিল মা? ভালো না, ঘোড়ার ডিম। প্রত্যেকদিন মদ খাই আসে, মারে মারে আমাকে রানীমা শুকাই দিচ্ছে। নেশা করতো? নেশা করতো, এমন অত্যাচার করতো রানীমা, হ্যাঁ। বলার মতন না, বলার বাইরে অধৈর্য হয়ে গেছিলাম। ওই কারণে ছেড়ে দিলে? হ্যাঁ। তারপরে আরেকটা বাড়িতে আমাকে ফের দেখে শুনে বিয়া দিল। দিলতে দিল মোটা মোটা চাল, আলু পটলের ঘাটি প্রত্যেক দিন। আর ভালো লাগে না রানীমা, কি করবো বলে? ওই দুঃখে আমি ওই ঘরটা ছেড়ে চলে গেলাম। তাই আমি ছাড়ছি আমার ভাতার এই পাড়ার মাগিগুলার। কি এই পাড়ার মাগিগুলা খাওয়ায় আমাকে? ওরা আমাকে কেন তিন ভাতারি বলবে? সবাই বলে না মা, নারীদের মধ্যে কিছু নারী আছে পরচর্চা করতে তারা বেশি ভালোবাসে। সবাই বলে না মন্দ কথা। তুমি দেখতে পাও না আমার সন্তান হয়নি বলে কত মানুষ আমায় কত কথা বলে। তাই বলে কি আমি তাদের সঙ্গে বাড়ি বয়ে ঝগড়া করতে গেছি? কেন বলবে না? বাচ্চা হয় না তো বলবে না? কিছু বললে না রানীমা, আমি কিছু বলিনি। আমি আপনাকে কিছু বলতে পারি? আমি তো সেই জন্য তোমায় ভালোবাসি। তুমি যাবে না মা আমার সাথে? আমার এখন তো ভোর, কেবল ভোর হয়ে আসলো। রাস্তাঘাটে বাসতলা আছে, কিচ্চিন মিচ্চিন কি কি আছে। আমার ফের যে 12 হাতের কেস খাইরন সুন্দরী আমি, যদি আমার ভূত টুত ধরে যায় রানীমা, এমনিতে সবসময় কুতু দিয়ে চলি চুলে। চুলে একটা গিট দিয়ে নাও মা। আমি তো 2টা গার্ডার দিয়ে গিট মারছি। তবে বেশ, খুব ভালো করেছো। এবার যাও, আমার কলস নিয়ে এসো। তুমি কি নিয়ে যাবে সেগুলো নিয়ে। ঠিক আছে রানীমা, দাঁড়ান আমি আসছি। ওগো মা ভবানী, বড় আশা করে ছুটেছি মা, তুমি আমার মনো আশা পূর্ণ করে দেবে। ওই সরোবরে স্নান করে এসে আমি যেন আমার স্বামীকে এবং এই প্রজাবাসীকে সুখের সংবাদ দিতে পারি মা।
এতটুকু তোমার চরণে আমার নিবেদন। এসো মা। রানীমা, আসছি আসছি। এই নেন আপনার সোনার কলস। এখন বেদ যাই বড় কলসটা। তবে চলো মা, ঘাটে যাই। চলে। একটা গান বলতে বলতে চলে যাই মা। গান গায়েন তাহলে আপনি? আমি গাইবো মা। হ্যাঁ, আপনার ওই কোকিল সুরে, মিষ্টি সুরে। কাখতে কলসি নইয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া, তাই রানীমা? কইনা বাথানি তুলিছে কদম তলা, কইনা রঙ্গ রসিয়া। চলে না, চলে না।
সবরবর সবরবর নয় মা, তাহলে? তোমায় নিয়ে আর পারলাম না। কতবার বলেছি ভদ্রভাবে ভদ্র ভাষা বলো। ও সখা, এ হচ্ছে সরোবর। ওই দেখো সামনে সরোবর। দেখা যায় হ্যাঁ, দিঘি সরোবর। হাতে রাখো। ওরে উদাসী দুপুর বেলা সখী, আসবে কি আগলা নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে, ওরে দেখতে তোমায় মন চাইছে। এসো সরকার এসো। স্নান করো, যাও বলছি। বসিলেন আমার স্নান হয়ে গেছে, যাও। এর মুখটাতে কেমন কাল ছিঁড়া পড়ে এই গেছে। সখা দেখো, তাড়াতাড়ি স্নান করো, যাও। যে দেখো কত সুন্দর এক রমণী দিঘি সরোবরে চান করছে আর কলসে জল ভরছি। দেখো দেখো, আহ কি অপরূপ দৃশ্য! এই দৃশ্য দেখে যেন আমার হিয়া ফেটে গেল। হাই রে, আমার দিকে চেয়েও দেখে না, তাই তো আমায় কিছু বলতে হবে। রানীমা স্নান করছেন করেন, আমাকে ফের কেন জলে ডুবে মারার বুদ্ধি করছে? ওরি জলে ভর সুন্দরী তোকে শেষ করবো। কন্যা জলে হাসি মুখে কথা সঙ্গে নাই মরকে জল ভর সুন্দরী কন্যা জলে হাসি মুখে কথা সঙ্গে নাই মরকে হাসি মুখে কথা সঙ্গে নাই মরকে
জল ভরিতে তোমার সঙ্গে কথা প্রাণে কি বলছো? তোমার সঙ্গে কথা প্রাণে ঘুরতে ঘুরতে এলাম আমি রূপ দেখিয়া হইলাম পাগল আমি যে তোমার রূপ দেখিয়া হইলাম পাগল আমি যে তোমার ছোট মুখে বড় কথা বলো না লজ্জা শরম আছে বলি যে তোমার লজ্জা শরম আছে না বলি যে তোমার চিন্তা বলছি অবসরী তোমার রূপ তোমার জয়মন আমায় যেন পাগল করে তুলেছে সত্যি তুমি সেই রমণী যেই রমণী আমার স্বপ্নতে দেখেছে দেখি সরোবরে দেবে আমার প্রেম আলিঙ্গন। চুপ করে যুবক তোমায় আমি চিনি না জানি না কোথা থেকে তুমি এসে আমায় বলছো আমি নাকি তোমায় স্বপ্নে দেখেছি এই তোমার মনের ভুল এ কি বলছো সুন্দরী? আমি দেবী নই যে তোমায় স্বপ্ন দিয়ে ডেকে আনবো এই মানসরে বলে না 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 না, তুমি সেই রূপসী তুমি সেই আমায় ফুল ফলকে স্বপ্ন দিয়েছো তুমি দেখেছো আমায় দেখি সরোবরে তুমি দেবে আমার প্রেম আলিঙ্গন। কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি নাম তোমার পিতা মাতা কি নাম তোমার কি নাম তোমার পিতা মাতা কি নাম চম্পানি নহরে ভরতীয় চন্দ্র তাহার পুত্র হইলাম তাহার পুত্র হইলাম আমি তুল্য চম্পানি নগরে ঘরে আমার পিতা চন্দ্রধর কি পরিচয় দিলি এর নাম হলো দুর্বল দুর্বল এই দুর্বল নয় দুর্বল নয় না দুর্লভ তবে শোনো বাবা বলো আজ তুমি আমায় না চিনি তাই তুমি আমায় সুন্দরী বলেছো তুমি যখন আমার পরিচয় জানতে পারবে লজ্জায় তোমার মাথা নত এ হবে কি বলছো সুন্দরী? হ্যাঁ হ্যাঁ কি তোমার পরিচয়? দানি সওদাগরকে চেনো নিশ্চয় হ্যাঁ চিনি। তার আমি স্ত্রী সম্পর্কে হই আমি তোমার মামিমা না 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 তুমি মিথ্যা কথা বলছো। বন্ধু বলো বন্ধু। তোমার পিঠের ফুল আজ নেমে গেছে। নামো শুনো বন্ধু এই সুন্দরী প্রাণে বাঁচার জন্য মিথ্যা কথা বলেছে তিনি নাকি আমার মামিমা। কে? না 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 তুমি আমার মামি হতে পারো না। কেন আমি তোমার ভাগ্নাও নই তুমি হচ্ছে আমার ফুল পালঙ্কের রাজকন্যা স্বপ্নে রাজকন্যা। দাও তুমি আমায় দেখি সরোবরে প্রেম আলিঙ্গন। লক্ষাই সংযত হয়ে কথা বলো নাহলে ঠাস করে তোমার গালে একটা চট দিয়ে আজ তোমায় আমি উচিত শাস্তি দেবো ওই কি? লজ্জা হয় না তোমার রাজঘরের রাজপুত্র হয়ে কুকুরের মতো ব্যবহার কুকুর 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 কুকুরে বলেছ সুন্দরী তাতে মান্য নেই। বৃন্দাবনের এই প্রসাদ কুকুর চেটে চেটে খা। তবে শোনো লক্ষ্মীন্দর আমায় মন্দ কথা বলো না
আমায় মন্দ কথা বললি কি তোমার যে মহা পাপ হবে। মামি মার সঙ্গে যদি তুমি এমন ব্যবহার করো হ্যাঁ। প্রজা মাঝে কলঙ্ক রটে যাবে তোমার। কলঙ্ক 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 চন্দনের ফোঁটা পিড়িতে গলার মালা তোমার কাছে প্রেম আলিঙ্গন নিয়ে জুড়াবো মনের জ্বালা। হ্যাঁ? সুরলক্ষিতা ও তুমি হেসে হেসে না পাশে বসে ছিল দেহ রতিদা তুমি হেসে হেসে পাশে বসে দেহ রতিদা দেহ রতি তুমি দূর হয়ে যাও কাছে এসো না রে লক্ষণ, কাছে এসো না। এসো কোথায় যাবে দূর হয়ে যাও দুষ্টুরা, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টুরা, কাছে এসো না। পালাতে দেবে না সুন্দরী চুপ করে যাও ভাই। এখনো তোমায় বলছে বলে তুমি দেখো আমার প্রেম আলিঙ্গন পারবো না আমি। নইলে- লজ্জা পাই না তোমার? বারবার বলে যাও প্রেমালিঙ্গনের কথা। রাজপুত্রের রাজপুত্র হয়ে ছোট্ট করে বলে ব্যবহার। ঘর দিয়ে তোমায় হত্যে শাস্তি দেবো লোক। এই আমার সোনার বাটল দিয়ে তোমার সর্বাঙ্গের অষ্ট অলঙ্কার ভেঙে আমি ছাড়খাড় করে দেবো। তোমার বর্ণের পাটের শাড়ি আমি ছিঁড়ে টুকরো টুকরো করে দেবো। তোমার মস্তকের কেশ আমি এলো মেলো করে দেবো। লক্ষাই এমন অনর্থ করো না। আমার কলঙ্ক হবে। কলঙ্ক? আমি তোমার মামি মামাই ছেড়ে হবে না, কলঙ্ক হবে না। এই চম্পানি নগরে কোনো মানুষ আমার কিছুই করতে পারবে না। এসো এসো ও রাস্তা ছেড়ে দে নন্দের বালা। যাও লক্ষা। মামি মাঝে হয় রে লক্ষাই, মায়েরও সমান। নারী
সুন্দরী স্মৃতির পরে গো ভাঙব শীতল পাটি গো ওই ছোট লোকের বাচ্চা, তোর লজ্জা করে না? এক বাটুল মারব সুন্দরী স্মৃতির পরে গো ভাঙব শীতল পাটি একে করলে লক্ষ্মীধর, তোমার শীতল মাঝে ভেঙেছে আমায় ছেড়ে দাও। এবার কি ভাঙবো জানা ওরে দুই বাহাদুর মারবো কোনা, গলার পরে গো ভাঙবো গাছ অতি গো। তোমার গলার গজমতি ভেঙেছে, তোমার হাতের চুড়ি ভেঙেছে, এবার রয়েছে তোমার পরনে ওই যে পাটের শাড়ি, তোমার পাটের শাড়িকে ছিঁড়ে তোমার মস্তকের কেস আমি এবার রয়েছে তোমার হস্তে কাকের কলম, এবার তোমার কাকের কলম কে বাঁচাবে? এসো আমার কাছে এসো সুন্দরী, আমায় তুমি পাগল করে তুলেছ, এসো হাতে কামড় দিয়ে সুন্দরী পালিয়ে গেল, কিন্তু কোথায় পালিয়ে যাবে? এই দিকে সরোবরে আমি তোমায় তন্ন তন্ন করে খুঁজে বার করবো। সখা সুন্দরী সব পালিয়ে গেল, আহ বন্ধু কি যন্ত্রণা! ওর যন্ত্রণা থেকে আমার যন্ত্রণা বেশি। তোমায় কি করেছে? আমাকে শাড়ি দিয়ে পালিয়ে গেল। ও তোমাকে শাড়ি দিয়েছে তাই না? এই শাড়িটা তুমি পরো, তুমি পরো। না, এটা করবো না। পরবে না? না, চলো চলো।